দেখ কোনো গ্রুপের অর্ডার বলতে আমরা বলেছিলাম, দেখ জিটা যদি একটা গ্রুপ হয়, ঠিক আছে, তাহলে সেই গ্রুপের অর্ডার বলতে কি বোঝায় না, সেই গ্রুপের অর্ডার বলতে বোঝায় ওই গ্রুপটার মধ্যে কতগুলো নাম্বার অফ এলিমেন্টস রয়েছে। সাপোজ জি এর মধ্যে যদি 4টে এলিমেন্টস থাকে তাহলে অর্ডার অফ জি ইজ ইকাল টু 4 হয়ে যাবে, বা 5 বা 6 যতগুলো এলিমেন্ট থাকবে সেই অনুযায়ী অ্যাকর্ডিংলি সেই অনুযায়ী গ্রুপটার অর্ডার হবে। এবার এইখানেতে সেটা কিন্তু ছিল অর্ডার অফ এ গ্রুপ। এবার এইখানেতে তোকে যেটা পড়বো সেটা হচ্ছে দেখ 2.9 আর্টিকেলেতে যেটা আছে সেটা হচ্ছে কি না অর্ডার অফ এন এলিমেন্ট, অর্থাৎ কোনো একটা গ্রুপের এলিমেন্টের অর্ডার কি, বা এলিমেন্টের অর্ডার বলতে কি, বলতে ডেফিনেশন কি, বা কোনো একটা গ্রুপের এলিমেন্টের অর্ডার কাকে বলবো সেই জিনিসটা দেখ এইখানে আমরা বলবো। তাহলে বলতে গেলে দেখ অর্ডার অফ অ্যান এলিমেন্ট ইন এ গ্রুপ যদি বলতে হয় তাহলে মনে কর আমরা ধরছি, ভালো করে বুঝবি এই জায়গাটা, মনে কর জি কমা কম্পোজটা একটা গ্রুপ বলছি, ঠিক আছে, যে কোনো গ্রুপ বলছি, আর এটা জি এর একটা আরবিট্রারি এলিমেন্ট হলাম, এ বি এনি আরবিট্রারি এলিমেন্ট অফ জি। এবার এই এ এলিমেন্টটাকে বলা হবে এ ইজ সেড টু বি অফ ফাইনাইট অর্ডার, ঠিক আছে, মানে এর অর্ডারটা ফাইনাইট বলতে পারবো তখনই, কখন না যদি ইফ কথাটা আন্ডারলাইন করছি, ইফ দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার, এবং সেই পজিটিভ ইন্টিজারটা কি না সেই পজিটিভ ইন্টিজারটা হচ্ছে এন। ইফ দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার এন, যার জন্য কি হবে না সাজ দ্যাট এ টু দি পাওয়ার এন ইজ ইকাল টু হবে ইজি। কি বললাম বুঝেছি? সাজ দ্যাট এ টু দি পাওয়ার এন ইজ ইকাল টু ইজি, যেখানে ইজি ইজ ইকাল টু কত না ইজি বিইং দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ দ্য গ্রুপ জি, ঠিক আছে, আইডেন্টিটি এলিমেন্ট অফ দ্য গ্রুপ জি। এইটা যদি হোল্ড করে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো কি না, সেক্ষেত্রে আমরা বলতে পারবো তোর ওই এ এলিমেন্টের অর্ডারটা তখন কত হয়ে যাবে না ওই এনটা। এবার এইখানে আরেকটা কথা বলে রাখি, এই যে অর্ডার অফ এ, ঠিক আছে, অর্ডার অফ এ ইজ ইকাল টু এন তখনই বলতে পারবো আমরা যে যখন এনটাকে কিন্তু অবশ্যই কি হতে হবে না এইখানে এনটাকে অবশ্যই লিস্ট পজিটিভ ইন্টিজার হতে হবে। শুধু পজিটিভ ইন্টিজার হলে কিন্তু হবে না, কারণ এরকম অনেক দেখবি অঙ্কগুলোর ক্ষেত্রে বা এরপরে যখন উদাহরণে যখন আসবো তখন এরকম অনেক পজিটিভ ইন্টিজার এন পাওয়া যাবে যার জন্য কিন্তু এ টু দি পাওয়ার এন সমান আইডেন্টিটি এলিমেন্টটা পাওয়া যাবে, কিন্তু ওই এলিমেন্টগুলোর মধ্যে থেকে সব থেকে যে ছোট এলিমেন্টটা হবে সেই ছোট এলিমেন্টটাই হয়ে যাবে কিন্তু ওই এলিমেন্টের অর্ডারটা। ভালো করে বোঝ কি বলছি। যেমন একটা উদাহরণ দিই, তাহলে দেখ জিনিসটা আরো ক্লিয়ার হবে তোদের কাছে কি বলতে চাইছি এখানে। মনে কর আমরা দেখ মাল্টিপ্লিকেটিভ তোর কিউব রুটস অফ ইউনিটি, সেট অফ কিউব রুটস অফ ইউনিটি যখন করেছিলাম, সেট অফ কিউব রুটস অফ ইউনিটি, ঠিক আছে, এটা বলেছিলাম একটা গ্রুপ ফর্ম করবে, সেট অফ কিউব রুটস অফ ইউনিটি একটা গ্রুপ ফর্ম করবে, এটা দেখানো যাবে। এবং এই যে সেটটা সেই সেটের মধ্যে কি কি থাকবে বলেছিলাম, এর কম্পোজিশন টেবিল আগে ড্র করা হয়েছিল দেখবি, 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার, ঠিক আছে, এটাই হচ্ছে তোর সেট অফ কিউব রুটস অফ ইউনিটি। এবং মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে এটা কিন্তু একটা গ্রুপ ফর্ম করবে, দেখানো যাবে, কম্পোজিশন টেবিল থেকেই দেখিয়ে দিতে পারবো এটা একটা গ্রুপ ফর্ম করবে। এবার এখন এই কিউব রুটস অফ ইউনিটির মনে কর ওমেগা এলিমেন্টের যদি অর্ডার বার করি, ভালো করে বোঝ, ওমেগা এলিমেন্টে যদি অর্ডার বার করি তাহলে কম্পোজিশন টেবিল যখন ড্র করেছিলাম এই সেটটা তখন কি দেখেছিলি সেখানে আইডেন্টিটি এলিমেন্টটা কি হয়েছিল বল দেখি। আচ্ছা কম্পোজিশন টেবিলটা আরেকবার দেখ, এখানে ড্র করছি আমি, ঠিক আছে, 1 ওমেগা স্কোয়ার আর এদিকেও হলো 1 ওমেগা স্কোয়ার, এইখানে দেখ ডট এস কমা ডটটা একটা গ্রুপ দেখ হবে বলছি এখানে, ঠিক আছে, মাল্টিপ্লিকেটিভ গ্রুপ হবে, অর্থাৎ বাইনারি অপারেশনটা এখানে মাল্টিপ্লিকেশন হচ্ছে। তাহলে এখানে দেখ 1 ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার 1 আর ওমেগা স্কোয়ার 1 ওমেগা, এই হচ্ছে তো কম্পোজিশন টেবিল ছিল দেখ। তাহলে এই কম্পোজিশন টেবিল থেকে কি দেখতে পাচ্ছিস না, এই কম্পোজিশন টেবিল থেকে দেখতে পাচ্ছিস দেখ ওয়ান এলিমেন্টের সাথে তুই যে এলিমেন্টই এই সেটের গুণ কর না কেন সেই এলিমেন্টটা দেখ ফিরে পাওয়া যাচ্ছে, তাই তো। তাহলে
আমরা ওয়ানটাকে কি বলতে পারি না আইডেন্টিটি এলিমেন্ট বলতে পারি, এবং এই আইডেন্টিটিটা ইনফ্যাক্ট কি হবে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি হবে, যেটা আজকে আমরা আগে বলেছিলাম ম্যাট্রিক্সের এটার ক্ষেত্রে। যখন বাইনারি অপারেশনটা তোর ডট বা মাল্টিপ্লিকেশন যখন থাকবে তখন আইডেন্টিটি এলিমেন্টটাকে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি বলছি। এবার দেখ তাহলে ওয়ানটা এখন যদি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি হয়, ঠিক আছে, এই ওয়ানটা মনে কর মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি পেলাম, যেহেতু ওয়ানের সাথে যা এলিমেন্ট গুণ করবি, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান, ওয়ানের সাথে ওমেগা গুণ করলে ওমেগা, ওয়ানের সাথে ওমেগা স্কোয়ার গুণ করলে ওমেগা স্কোয়ার, মানে যে এলিমেন্টই গুণ করিস না কেন সেই এলিমেন্টটাকেই তুই ফিরে পাচ্ছিস দেখ এখানে। এবার এখন ওয়ানটা আইডেন্টিটি এলিমেন্ট যদি হয়ে যায় তাহলে একটু আগে দেখ আমরা যে অর্ডারের ডেফিনেশনটা বললাম, তাহলে সেই অনুযায়ী এখানে যদি লিস্ট কথাটা না বলতিস, ভালো করে বুঝবি কি বলছি, এখানে যদি লিস্ট পজিটিভ ইন্টিজার কথাটা এনটা লিস্ট পজিটিভ ইন্টিজার যদি না হতো তাহলে কোথায় অসুবিধাটা আমাদের হতো কোনো একটা এলিমেন্টের অর্ডার বার করতে গিয়ে। মনে কর এখানে আমি ওমেগা এলিমেন্টের অর্ডার বার করতে চাইছি, তাহলে ওমেগা এলিমেন্টের যদি অর্ডার বার করতে যাই তার মানে এখানে যে ডেফিনেশন বললাম দেখ, তার মানে এ সমান নিশ্চয়ই কি হয়ে যাচ্ছে ওমেগা হয়ে যাচ্ছে এখন। তাহলে অর্ডার অফ ওমেগা এটা কত হবে এটা আমরা জানি না, এখন এটা আমরা বার করতে চলেছি, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এটা যদি বার করার সময় আমরা দেখতে হবে এ টু দি পাওয়ার এন সমান ইজি ছিল ওখানে, যেখানে এনটা একটা পজিটিভ ইন্টিজার ছিল, ঠিক আছে, লিস্টের ব্যাপারটা এখন আসছি না। এবার দেখ কেউ বললো যে আমি এবং ইজির মানটা কত পেয়েছিস, এটা যেমন এখানে ওমেগা নিলাম, ইজির মানটা কত না ইজির মানটা দেখ এখানে হচ্ছে কত ওয়ান। তাহলে এবার কেউ বলছে আমাকে যে আমরা জানি কি ওমেগা কিউব সমান ওয়ান, আবার কেউ বলছে না আমি ওমেগা কিউব সমান ওয়ান লিখবো না, আমি ওমেগা টু দি পাওয়ার সিক্স সমান ওয়ান লিখবো, তাও হবে ওমেগা টু দি পাওয়ার সিক্স ওয়ান। আবার কেউ বলছেন না আমি ওমেগা টু দি পাওয়ার সিক্স ওয়ান লিখবো না, আমি ওমেগা টু দি পাওয়ার নাইন সমান ওয়ান লিখবো, তাও হবে। আবার কেউ বলছেন না আমি ওমেগা টু দি পাওয়ার নাইন লিখবো না, আমি ওমেগা টু দি পাওয়ার 12 ইজিক্যাল টু ওয়ান লিখবো, তাহলেও হবে। তাহলে কি দেখতে পাচ্ছিস না এখানে এ টু দি পাওয়ার এন সমান ইজি, তার মানে এন এর মান এখানে 3, তার জন্য এ টু দি পাওয়ার এন সমান ইজি হচ্ছে। আবার এন এর মান 6, তার মানে ওমেগা টু দি পাওয়ার সিক্স সমান ওয়ান হচ্ছে। আবার এন এর মান 9, তার মানে ওমেগা টু দি পাওয়ার 9 এর মান ওয়ান হচ্ছে। আবার এন এর মান যদি 12 নিস তাহলেও এ টু দি পাওয়ার এন সমান ইজি আসছে। এবং খেয়াল করে দেখ এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই এনটা কিন্তু পজিটিভ ইন্টিজার হয়েছে। তাহলে তুই যদি মনে কর এনটা যদি এখানে তোকে শুধু পজিটিভ ইন্টিজার বলে দেওয়া থাকে, তাহলে তুই এখন এখান থেকে অর্ডার অফ ওমেগা সমান কত বলবি তাহলে বল দেখি। কিরে বলাই যাবে না দেখ সেক্ষেত্রে, কেন বলা যাবে না, কারণ এখানে দেখ এন এর মান 3 হচ্ছে, আবার এন এর মান এখানে 6 হচ্ছে, আবার এন এর মান 9 হচ্ছে, আবার এখানে এন এর মান 12 হচ্ছে, বা এর পরেও কিন্তু হবে, এমনটা নয় যে ওমেগা টু দি পাওয়ার 12 সমান 1 শেষ হয়ে যাবে। ওমেগা টু দি পাওয়ার 15, ওমেগা টু দি পাওয়ার 18, ওমেগা টু দি পাওয়ার 21 ডট ডট দিয়ে এরকম অনেক মানের ভ্যালু বা ওমেগার মাথায় এরকম অনেক পাওয়ার নিলেই কিন্তু ভ্যালুগুলো ধরুন 1 আসবে। তার মানে এখান থেকে দেখ ওমেগার যে অর্ডারটা সেই ওমেগার অর্ডারটা কিন্তু বলা যাচ্ছে না আনলেস অ্যান্ড আনটিল তুই যতক্ষণ না বলবি এনটা লিস্ট পজিটিভ ইন্টিজার। এইটা হচ্ছে খুব ভাইটাল কথা। তাহলে কোনো একটা এলিমেন্টের অর্ডার বলতে কোনো গ্রুপে কোনো একটা এলিমেন্টের অর্ডার বলতে আমরা কি বুঝবো না কোনো একটা গ্রুপে কোনো একটা এলিমেন্টের অর্ডার বলতে বোঝাবে বা এটা যদি একটা এলিমেন্ট ধরি তাহলে সেই এলিমেন্টটাকে বলা হবে ইজ সেড টু বি অফ ফাইনাইট অর্ডার। কখন না যদি ইফ দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার এন সাচ দ্যাট এ টু দি পাওয়ার এন সমান ইজি হয়, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে কি না অর্ডার অফ এ অর্থাৎ এ এলিমেন্টের অর্ডারটা আমরা সেক্ষেত্রে এন তখনই বলতে পারবো যখন এনটাকে হতে হবে কি না অবশ্যই লিস্ট পজিটিভ ইন্টিজার, যার জন্য এ টু দি পাওয়ার এন সমান ইজি এই কন্ডিশনটা হোল্ড করবে। এবং সেক্ষেত্রে আমরা কি লিখব না সেক্ষেত্রে তখন এ এলিমেন্টের অর্ডারটাকে লিখব এইভাবে অর্ডার অফ এ ইজ ইকাল টু এন, যদি এনটা লিস্ট পজিটিভ ইন্টিজার হয় যার জন্য এ টু দি পাওয়ার এন সমান যদি ইজি কন্ডিশনটা হোল্ড করে তবেই আমরা অর্ডার অফ এ সমান এন লিখতে পারবো, আদারওয়াইজ কিন্তু নয়। তাহলে এখানে যেহেতু দেখতেই পাচ্ছিস এন এর মান 3, 6, 9, 12, 15 এইভাবে হচ্ছে, তাহলে এখান থেকে এন এর সর্বনিম্ন ভ্যালু কত
না সর্বনিম্ন ভ্যালু হচ্ছে দেখ n ইজ ইকাল টু 3, সেই জন্য এখান থেকে আমরা বলতে পারবো কি না অর্ডার অফ ওমেগা ইজ ইকাল টু দেখ 3। তাহলে বোঝা গেল কোনো একটা এলিমেন্টের অর্ডারের ডেফিনেশন কি বললাম, বোঝা গেল উদাহরণটা দিয়ে। এবার এর সাথে আরেকটা ডেফিনেশনও বলবো, ঠিক আছে, তারপর এটা লিখবি তোরা। এটা বলা হবে এ ইজ সেড টু বি অফ ইনফাইনাইট অর্ডার। আগেরটা ভালো করে খেয়াল করে দেখবি, ওখানে কিন্তু কথাটা এক জায়গায় বলেছিলাম, দেখ লেখা ছিল যেটা, এখানে দেখ বলা হয়েছে কি না এ ইজ সেড টু বি অফ ফাইনাইট অর্ডার, ঠিক আছে, যেটা ডেফিনেশন বললাম। এখানে বলছি কি না এ ইজ সেড টু বি অফ ইনফাইনাইট অর্ডার। ইনফাইনাইট অর্ডারও যা, ঠিক আছে, এটাকে বলা হয় অর অফ জিরো অর্ডার। অর অফ জিরো অর্ডার মানে এর অর্ডারটা জিরো হবে বা এর অর্ডারটা ইনফাইনাইট হবে কখন না ইফ দ্য অর্ডার অফ এ ইজ নট ফাইনাইট। অর্থাৎ এর অর্ডারটা যদি মনে কর ফাইনাইট না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো কি না মানে অর্ডার অফ এ ইজ ইকাল টু মানে ওই যে এনটা, ঠিক আছে, লিস্ট পজিটিভ ইন্টিজার, তার মানে ওই রকম কোনো লিস্ট পজিটিভ ইন্টিজার এন এক্সিস্ট করবে না, যার জন্য এ টু দি পাওয়ার এন সমান ইজি হবে। তার মানেই সেক্ষেত্রে আমরা বলতে পারবো কি না যদি এরকম হয় যে এমন কোনো সার্চ লিস্ট পজিটিভ ইন্টিজার এন যদি না পাওয়া যায় যার জন্য এ টু দি পাওয়ার এন সমান ইজি হবে, যদি না বলতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো কি না তখন বলতে পারবো এ ইজ সেড টু বি অফ ইনফাইনাইট অর্ডার বা জিরো অর্ডার, এর অর্ডারটা জিরো অর্ডার। এবার প্রশ্ন আসছে যে কখন, তাহলে আপনি যে ডেফিনেশনটা বললেন কখন কোনো একটা গ্রুপেতে কোনো একটা এলিমেন্টের অর্ডার ইনফাইনাইট অর্ডার হবে বা জিরো অর্ডার হবে বলতে পারবো, সেটা আমরা পরে উদাহরণেতে আসছি বা পরে দেখাবো কোন গ্রুপের ক্ষেত্রে কোনো এলিমেন্টের অর্ডার ইনফাইনাইট বা জিরো হবে, সেটা আমরা পরে আসছি। আর একটা যেটা ভাইটাল কথা এখানে বলবো অর্ডারেতে, সেটা হচ্ছে তোর মনে কর কোনো একটা গ্রুপ জি কমা কম্পোজ, ঠিক আছে, যে কোনো গ্রুপ হতে পারে, সেই গ্রুপেতে আইডেন্টিটি এলিমেন্ট, ভালো করে শুনবি কি বলছি, কোনো গ্রুপেতে আইডেন্টিটি এলিমেন্ট যেটা থাকবে, ঠিক আছে, সেটা 1 হতে পারে 2 হতে পারে বা অন্য যে কোনো এলিমেন্ট হতে পারে, এ বি সি ডি যে কোনো এলিমেন্ট, ই যে কোনো এলিমেন্ট হতে পারে। সব সময় জানবি কোনো গ্রুপের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্টের অর্ডারটা হবে অলওয়েজ 1। The order of the identity element in a group is 1 and no other element in a group is of order 1। অর্থাৎ আইডেন্টিটি এলিমেন্ট ছাড়া নো আদার এলিমেন্ট ইন এ গ্রুপ ইজ অফ অর্ডার 1 মানে আইডেন্টিটি এলিমেন্ট ব্যতীত ওই গ্রুপের অন্য কোনো এলিমেন্টে অর্ডার 1 হবে না। আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার কোনো গ্রুপেতে অলওয়েজ 1 সব সময়, এটা খুব ভালো করে মনে রাখবি। আইডেন্টিটি এলিমেন্ট ছাড়া আর অন্য কোনো তোর 1 অর্ডারে কোনো এলিমেন্ট গ্রুপেতে পাওয়া যাবে না। তাহলে কই বল দেখি এখন আমরা কিছু উদাহরণ নেবো, ঠিক আছে, যেখানে দেখবো কোনো গ্রুপের অর্ডারগুলো কোনো গ্রুপের এলিমেন্টের অর্ডারগুলো ফাইনাইট, আবার কোনো গ্রুপে কোনো এলিমেন্টের অর্ডারগুলো ইনফাইনাইট বা জিরো অর্ডার দেখবো। তাহলে আমরা যদি মনে কর এখন যদি নিই সাপোজ একটা গ্রুপ যদি কনসিডার করি, কি গ্রুপ নেবো বল, মনে কর আমি ভি গ্রুপটা নিলাম, ঠিক আছে, ভি গ্রুপটার একটা নাম ছিল, কই বল দেখি কেমন মনে আছে দেখি, এই ভি গ্রুপটাকে কি বলা হয়? ক্লেন্স ফোর গ্রুপ, একদম ঠিক বলেছিস। বল এবার ক্লেন্স ফোর গ্রুপে এলিমেন্টগুলো কি ছিল? ক্লেন্স ফোর গ্রুপের এলিমেন্ট বল ই এ। এবার বল, এবার বল সাথী বলবি, সাথী বলবি এবার অর্ডার অফ ই, সবাই কি একটা একটা করে ধরবো, ঠিক আছে, কত লিখবো, অর্ডার অফ এ কত লিখবো, অর্ডার অফ বি কত লিখবো, অর্ডার অফ সি কত লিখবো। বই দেখে বলবি না কিন্তু, বইগুলো বন্ধ করবি। বল সাথী বল অর্ডার অফ ই কত লিখবো, আর বই দেখে বললেও তোকে এক্সপ্লেন করতে হবে, ব্যাখ্যা করতে হবে, বল তাড়াতাড়ি বল। কম্পোজিশন টেবিল মনে আছে কিরে?
ক্লেন্স ফোর গ্রুপের কম্পোজিশন টেবিল মনে আছে? সাথী নেই? কে বলতে পারবি? বল ই এর অর্ডার কত হবে? ই এর অর্ডারটা হবে, দেখ ঠিকই বলেছিস, অর্ডার অফ ই ইজ ইকাল টু হবে 1। কারণ কি না, আমরা জানি ক্লেন্স ফোর গ্রুপেতে ইটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। দেখ তাহলে অর্ডার অফ ইটা হয়ে গেল, দেখ সেক্ষেত্রে 1। অর্ডার অফ এটা কত হবে? অর্ডার অফ এটা কত হবে? বল। হ্যাঁ বল। এ কম্পোজ এ, ঠিক আছে বল, এ কম্পোজ এ সমান কি হতো? ই হতো। তাহলে কি বলতে পারবো? এটা লিখতে পারবো, তাই তো? তার মানে অর্ডার অফ এটা 2 বলতে পারবো। কারণ 2-এর থেকে, ভালো করে বোঝ, 2-এর থেকে আর কোনো কি ছোট পজিটিভ ইন্টিজার পাওয়া যাবে? পাওয়া যাবে কি? যার জন্য এ টু দি পাওয়ার সেই জিনিসটা সমান ই হবে। আবারও বলছি, ভালো করে বোঝ, 2-এর থেকে আর কোনো কি ছোট পজিটিভ ইন্টিজার পাওয়া যাবে যার জন্য এ টু দি পাওয়ার সেই জিনিসটা সমান ই হবে? পাওয়া যাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে দেখ, 2টা হয়ে যাচ্ছে কি সব থেকে ছোট লিস্ট পজিটিভ ইন্টিজার, সেই জন্য অর্ডার অফ এ সমান দেখ 2 বলতে পারছি। ঠিক একই যুক্তিতে বি কম্পোজ বি সমান দেখ ই হতো, তাই তো? তার মানে দেখ বি কম্পোজ বি যদি ই হয়, তার মানে কি পাচ্ছিস? অর্ডার অফ বিটাও কি পেয়ে যাচ্ছিস? দেখ 2 পেয়ে যাচ্ছিস। এবং অর্ডার অফ সিটাও কি হয়ে যাচ্ছে? না 2 হয়ে যাচ্ছে। দেখ তার মানে ক্লেন্স ফোর গ্রুপ থেকে খুব ইম্পর্টেন্ট আরেকটা রেজাল্ট পাচ্ছি, সেটা রেজাল্টটা কি না, ই ছাড়া মানে আইডেন্টিটি এলিমেন্ট ছাড়া ক্লেন্স ফোর গ্রুপে অন্য এলিমেন্টগুলোর অর্ডার হচ্ছে সমস্তগুলো 2 করে। all the elements except identity in the clans 4 group is of order 2। all the elements in the clans 4 group except the identity is of order 2। এবার বল দেখি, যদি S3 গ্রুপটা নি সিমেট্রিক গ্রুপ, তাহলে কই বল দেখি এবার S3 গ্রুপের এলিমেন্টগুলো একবার লিখছি, দেখ রো 0, রো 1, রো 2, রো 3, মানে সেই পারমুটেশন রো 4, রো 5, ঠিক আছে? এবার বল কাকে ধরবো বল? অর্ডার অফ রো 0 কত হবে? কে বলবি? কারণ রো 0টা আমরা জানি S3-তে আইডেন্টিটি এলিমেন্ট দেখেছিলাম যখন আমরা তোর S3টা একটা গ্রুপ ফর্ম করছে প্রমাণ করেছিলাম, ঠিক আছে? তাহলে অর্ডার অফ রো 0টা দেখ 1 হলো। নেক্সট এবার বল অর্ডার অফ রো 1টা কত হবে? অর্ডার অফ রো 1 কত বলতে পারবো? বল, বল কি বলছিস বল, আরেকবার বল। ওরে রো 1 ডট রো 2 ইজ ইকাল টু ই হয়ে তো লাভ নেই, খেয়াল করছিস না? তোকে কি করতে হবে? এ টু দি পাওয়ার এন সমান ইজি, মানে এই আকারে নিয়ে আসতে হবে। তার মানে কি? তার মানে রো 1 টু দি পাওয়ার এখানে কত হলে মানে এটা পজিটিভ ইন্টিজার হবে, সেইটা সমান রো 0, এই তো তোকে দেখতে হবে। রো 1 টু দি রো 1 টু দি পাওয়ার 1 মানে সেটা কখনো রো 0 হবে না, তাহলে তো রো 1 সমান রো 0 হয়ে যাবে, তার মানে 1টা হচ্ছে না। এবার বল, এবার বল, দেখার তো নিয়ম এইভাবেই দেখতে হয় অর্ডারগুলো। এবার বল রো 1 এর হোল স্কোয়ার যদি করি, দাঁড়া, রো 1 এর যদি হোল স্কোয়ার করি, তার মানে রো 1 এর হোল স্কোয়ার মানে কত? রো 1 কম্পোজ রো 1 বা রো 1 ডট রো 1, তাহলে রো 1 ডট রো 1 করলে কত হয়? রো 0 কি হয়? রো 1 ডট রো 1 করলে কি রো 0 হয়? বল আগে সেটা বল, তারপরে আমি ডেফিনেশনে যাব। রো রো 1 ডট রো 1 করলে কত হয় বল আগে? রো 2। এবার বল তাহলে এইটা তাহলে হচ্ছে না, মানে রো 1 এর স্কোয়ার, ঠিক আছে, রো 1 এর স্কোয়ার নট ইকাল টু দেখ রো 0,
মানে আইডেন্টিটি এলিমেন্ট আসছে না, তাহলে এই পসিবিলিটিটা বাদ চলে গেল। নেক্সট আসছি রো ওয়ানের কিউব। বল দেখি রো ওয়ানের কিউব করলে কত হয়, কে বলতে পারবি? রো ওয়ানের কিউব করলে কত হয়? হ্যাঁ দেখ, রো ওয়ান ডট রো ওয়ান করলে হচ্ছে রো টু, মানে রো ওয়ানের স্কোয়ার করলে হচ্ছে দেখ রো টু। এবার তুই দুদিকে রো ওয়ান দিয়ে মাল্টিপ্লাই কর, তাহলে রো ওয়ানের স্কোয়ার ডট রো ওয়ান সমান রো টু ডট রো ওয়ান। ভালো করে খেয়াল করবি। তাহলে বাঁ দিকটা কত হচ্ছে না রো ওয়ানের কিউব সমান, এবার দেখ কম্পোজিশন টেবিল দেখ তোরা, কম্পোজিশন টেবিল তো তোদের মনে নেই, রো টুর সাথে দেখ রো ওয়ান ডট করে কি লেখা আছে দেখ টেবিলে দেখ, রো জিরো দেখ। তাহলে রো জিরো মানে আইডেন্টিটি এলিমেন্ট পেয়ে গেলি, তাহলে সেক্ষেত্রে দেখ রো ওয়ানের কিউব করে দেখ রো জিরো পেয়ে গেলি। এবার তিনের থেকে আর কোনো ছোট লিস্ট পজিটিভ ইন্টিজারের জন্য কিন্তু রো ওয়ানের কিউব সমান রো জিরো হোল্ড করছে না বা করবে না এখানে, কারণ রো ওয়ান টু দি পাওয়ার ওয়ান হলো না, রো ওয়ানের স্কোয়ার রো জিরো এলো না, রো ওয়ানের কিউব সমান রো জিরো পেলি। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো, অর্ডার অফ রো ওয়ান সমান 3 হয়ে গেল। দেখ বোঝা যাচ্ছে কিভাবে বার করছি। এবার বল রো টু, অর্ডার অফ রো টু, এই উদাহরণটা দিয়ে শেষ করছি আজকের ক্লাসটা। অর্ডার অফ রো টু সেটা কত হবে না, রো টু টু দি পাওয়ার ওয়ান যদি করিস তাহলে সেটা তো কখনোই রো জিরো আসবে না, তাহলে রো টু স্কোয়ার, ঠিক আছে, রো টু স্কোয়ার মানে হচ্ছে রো টু ইন্টু রো টু। এবার বল রো টু ইন্টু রো টু করলে কম্পোজিশন টেবিল থেকে বল কত হয়, রো ওয়ান। নেক্সট আসছি এক এক করে পাওয়ারটা বাড়াবো, রো টুর কিউব করছি, তার মানে রো টুর কিউব মানে হচ্ছে কত না রো টু স্কোয়ার মানে রো ওয়ান ইন্টু রো টু। এবার বল রো ওয়ানের সাথে রো টু গুণ করলে কত হয়, রো জিরো। তাহলে দেখ রো টুর কিউব যেহেতু রো জিরো পেয়ে গেলি, তাহলে অর্ডার অফ রো টুটা কত বলতে পারছি, 3। দেখ এরকম ভাবে বল দেখি অর্ডার অফ রো থ্রি কত হবে, তাহলে অর্ডার অফ রো থ্রি 2 বলছিস, তার মানে রো থ্রি তার স্কোয়ার মানে হচ্ছে রো থ্রি ইন্টু রো থ্রি। এবার কম্পোজিশন টেবিলে যদি দেখিস তাহলে রো থ্রির সাথে রো থ্রি গুণ করলে রো জিরো, তাহলে সেক্ষেত্রে দেখ রো থ্রি স্কোয়ার মানে টুটা এখানে লিস্ট পজিটিভ ইন্টিজার হচ্ছে, যার জন্য রো থ্রি স্কোয়ার সমান রো জিরো সমান আইডেন্টিটি এলিমেন্ট পাচ্ছিস, সেই জন্য দেখ অর্ডার অফ রো থ্রি পেয়ে গেলি দেখ 2। খুব ইন্টারেস্টিং জিনিস এগুলো। অর্ডার অফ রো ফোর, বল অর্ডার অফ রো ফোর, পরের দিন আরো উদাহরণ আসবো, অনেক উদাহরণ দেওয়া আছে এখানে, এখানে তো দু একটা আজকে বলছি। বল অর্ডার অফ রো ফোর মানে কত হবে, রো ফোর স্কোয়ার মানে রো ফোর, হ্যাঁ রো জিরো পাওয়া যাচ্ছে দেখ, তার মানে অর্ডার অফ রো ফোর দেখ 2 পেয়ে গেলি। আর অর্ডার অফ রো ফাইভ বল, রো ফাইভ ইন্টু রো ফাইভ করলে কত হয় বল, বল রো ফাইভ ইন্টু রো ফাইভ করলে দেখ রো জিরো পাওয়া যাচ্ছে তাই তো। তাহলে রো ফাইভ এর স্কোয়ার সমান যেহেতু রো জিরো আসছে, সেই জন্য দেখ অর্ডার অফ রো ফাইভ সমান 2 দেখ। তার মানে কি দেখতে পেলি না, তার মানে এস থ্রি গ্রুপটা সিমেট্রিক গ্রুপ যেটাকে বলা হয় বলেছিলাম, ঠিক আছে, সেই সিমেট্রিক গ্রুপেতে যে সিমেট্রিক গ্রুপটা অর্ডার হচ্ছে 6, ঠিক আছে, কারণ ওর মধ্যে 6টা এলিমেন্ট আছে, রো জিরো থেকে রো ফাইভ টোটাল 6টা এলিমেন্ট আছে, তাহলে সেই সিমেট্রিক গ্রুপের 6টা এলিমেন্টের অর্ডারই দেখ এখানে বার করা হলো।